আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিন্স হেলদি কিচেন। সো আজকে আমি বানাচ্ছি খুবই টেস্টি একটা রেসিপি, ভেজ মোমো। সো স্টার্ট করা যাক। প্রথমে আমি এরকম এক বাটি মতো বাঁধাকপিগুলো স্লাইস করে কেটে নিয়েছি, তারপর গাজরগুলো কুটি করে কেটে নিয়েছি, পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর সস। এই কটা লাগবে আমার রান্নাতে। কড়াইটা আমি গরম করে 1 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তেলের উপর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, জাস্ট কালারটা ভালো আসবে। ওটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি ওর মধ্যে অ্যাড দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে ফ্রাই করে নেব, দিয়ে ওর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, যাতে আদা রসুন বাটাটা পুড়ে না যায়। ভালোভাবে ওটাকে মিক্স করে নেব, যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপর ওর মধ্যে আমি কুচনো করা পেঁয়াজ দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজটা ভালোভাবে নরম করে নেব। আপনারা নর্মাল আদা রসুনের ওপরেও পেঁয়াজটা ফ্রাই করতে পারেন। আমি 1 চামচ লবণ অ্যাড করলাম। তারপর আমি ওর মধ্যে বাঁধাকপিটা অ্যাড করে দেবো। আপনারা যেরকম মোমো বানাবেন সেই অনুযায়ী সবজিগুলো অ্যাড করবেন। বাঁধাকপিটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমি বাঁধাকপিগুলো এরকমভাবে কেটেছি, আপনারা যেরকম পারবেন সেরকম অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি ওর ওপর গাজরটা দিয়ে দিলাম। গাজরটাও আপনারা স্লাইস করে কাটতে পারেন, কিন্তু আমি গাজরটা এরকমভাবে কেটেছি। দুটো ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে শুধু গাজর আর বাঁধাকপি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন, মানে যেটা মোমোর সাথে যায়। এবার আমি 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচটা ইউজ করবেন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ হিসেবে ইউজ করবেন। দুটোকে ভালোভাবে আমরা মিক্স করে নেব। সবজিগুলো আমরা পুরোপুরি সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে। জাস্ট সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, পুরো যেন সেদ্ধ না করা হয়। এবার ওর মধ্যে জল অ্যাড করব, আবার ভালোভাবে মিক্স করে নেব। আপনারা অনেকভাবেই মোমো দেখেছেন বা মোমো খেয়েছেন, কিন্তু এরকমভাবে রান্না করে স্টাফিংটা তৈরি করলে আরও টেস্টি হয়। এবার আমি এর ওপর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি ওটাকে কভার করে দেবো, 5 মিনিট মতো রাখবো। 5 মিনিট হওয়ার পর আমি কভারটা খুলে দিলাম। খুব কাঁচাও নেই, আবার খুব সেদ্ধ করাও নেই। আবার ভালোভাবে সবটা মিক্স করে নেব, দিয়ে আমি ওর উপর দেবো 1/2 চামচ মতো সয়া সস। সবটা ভালোভাবে মিক্স করে নেব। কোনোভাবে যেন কোনো জল না থাকে, পুরোটা যেন শুকনো হয়ে যায়, সেরকমভাবে আপনারা ফ্রাই করবেন। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। এর উপর দেবো আমি 1/2 চামচ মতো চিনি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুসারে দেবেন। আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন, কিন্তু এর হালকা মিষ্টি হালকা ঝালেই ভালো লাগবে। এবার এর ওপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো কেচাপ বা টমেটো সস, যেটাকে আমরা বলি। তারপরে আমি এখানে ইউজ করব ম্যাগি মশলা, যেটা ম্যাগির ভেতর থাকে, বা নর্মালও ম্যাগি মশলা পাওয়া যায়। এটা অপশনাল, এটা আপনারা ইউজ করতে পারেন, না করতে পারেন। দেখুন আমার স্টাফিংটা কত সুন্দর এবং কত টেস্টি হয়ে গেছে। সো এবার আমি বানাবো মোমোর ডোটা। তো মোমোর ডোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব, দিয়ে আমি যেরকম চামচ দেখাচ্ছি ওরকম চামচের আমি 7 চামচ এখানে নিয়েছি, পুরো ফুল করে 7 চামচ। এরকম চামচ যদি না থাকে তাহলে আমরা যে কাপে চা খাই ওই কাপের 1.5 কাপ নেবেন, ফুল করে 1.5 কাপ নেবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে।
বা আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেরকম অনুযায়ী রুল ময়দাটা ইউজ করবেন। এটাই রুল ময়দা ইউজ করেছি। এরপর আমি 1 চামচ তেল, সাদা তেল দিয়ে দিলাম। গোটাটা ভালোভাবে মিক্স করব। ভালোভাবে তেলটা পুরো ময়দাতে মাখিয়ে নেবেন। এরপর আমি 1/2 চামচ মতো লবণ ইউজ করলাম। সবসময় গরম জল ইউজ করার চেষ্টা করবেন, কারণ গরম জল ইউজ করলে ডোটা খুবই নরম থাকে এবং অনেকক্ষণ ধরে নরম থাকে, সেহেতু গরম জল ইউজ করার চেষ্টা করবেন। আপনার যতটা লাগবে সেই অনুযায়ী আটাটা মেখে নেবেন। দিয়ে আটাটার ওপর অল্প একটু তেল বুলিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। আর 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা কত নরম হয়েছে। আবার ডোটাকে আমরা খানিকক্ষণ মাখিয়ে নেব। আমার ডো মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে লম্বা করে এর মধ্যে নেব। এখানে আমার 3টে লেচি কেটেছি আমি। আপনারা যেরকম আটা করবেন সেরকম অনুযায়ী লেচি কাটবেন। এরকমভাবে গোল গোল করে 3টে নিয়ে নেবেন। আমি এখানে মোমো করার 2টো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে আমি একটা ময়দাকে লম্বা করে বেলে নিয়েছি, দিয়ে ছোট ছোট এরকম ছোট ছোট সাইজের করে নিলাম। আবার আর একটা ময়দার এরকম ছোট ছোট সাইজ করে নেব। সবগুলোকে একটা সাইডে রেখে দেবেন। এরকম ছোট ছোট হবে। এবার আমি আর একটা পদ্ধতি দেখাবো। যারা ভালোভাবে গোল করতে পারেন না বা এরকমভাবে করলেও খুব সুবিধে হয়, চারিদিকটা সমান হয় এবং গোল হয়। এটাকে হাফ কেটে নিলাম। এবার এটাতে ভালো করে একটু ময়দা মাখিয়ে বেলে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব একটা মোটা সেটাও হবে না। দেখুন আমি যেরকমভাবে করেছি, খুব একটা পাতলাও নয়, খুব একটা মোটাও নয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন, এরকমভাবে করবেন। খুব মোটা কিন্তু না হয়, তাহলে যখন আমি যখন ওটাকে বয়েল করব, সেদ্ধ করব, তখন কিন্তু ওগুলো শক্ত শক্ত থেকে যাবে। এবার আমি এরকম সাইজের একটা বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম, দিয়ে ওটাকে ঘুরিয়ে কেটে নেব। এরকম করে করলে দেখবেন অনেক ভালো হবে, সবগুলো সমানও হবে এবং সবগুলো কাটাটাও খুব সুন্দর হবে। এবার আমি সাইডে যেগুলো আছে ওটাকে তুলে নেব। তুলে দেখুন কত সুন্দর হয়েছে এবং কত পাতলা হয়েছে। আপনারা এরকমভাবেও করতে পারেন। এবার আমি যেগুলো দেখালাম ছোট ছোট লেচি কেটে, সেটাও করতে পারেন। বাটি দিয়ে কেটে নেওয়াটাই সুবিধার মনে হয়। আমরা যে স্টাফিংটা তৈরি করেছি ওটা আমি এবার এর মধ্যে অ্যাড করব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মোমোটাকে করব, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এরকমভাবে সাইডটা গুটিয়ে 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 করবেন, দিয়ে ওটাকে হাতের ওপর নিয়ে হালকা করে প্রেস করে মুখটা ভালোভাবে দাবিয়ে দেবেন। মোমোর আরও অনেক স্টাইল হয়, সেটা আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিও দেখাবো। দেখুন আমার ওইটুকু আটা দিয়ে এতগুলো মোমো হয়ে গেছে। আমি মোমোগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার স্টাফিং ভরে মোমো রেডি হয়ে গেছে। এবার আপনারা এরকম একটা বাটি নেবেন, কিংবা এরকম টিফিন বক্সও নিতে পারেন, বা এরকম বাটিও ইউজ করতে পারেন। দিয়ে ওর ওপর হালকা করে একটু অয়েল ব্রাশ করব। অয়েল ব্রাশ করাটা অত্যন্ত জরুরি, না হলে মোমোটা যখন আমরা তুলবো তখন ওগুলো সব ওর মধ্যে লেগে যাবে। এবার আমি মোমোগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এরকম একটা জায়গা নিয়েছি, আপনারা প্রেসার কুকারও ইউজ করতে পারেন কিংবা কোনো বড় জায়গাও ইউজ করতে পারেন। আমি ইন্ডাকশান ইউজ করছি। আপনার লো ফ্লেমে করবেন।
দিয়ে ওটাকে ওর মধ্যে দিয়ে আমি কভার করে দেবো। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের ভেজ মোমো। সো দেখুন এটা কত সুন্দর নরম হয়েছে। আমার সসের রেসিপিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।